আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি লোভনীয় আচার দেখতে পাচ্ছেন। অবশ্যই আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি সবাই পাশে থেকে লং ভিডিওটি দেখবেন এবং সুন্দর আচারের রেসিপিটি শিখে নেবেন। তো আমি কিছু পরিমাণ কাঁচা আম কেটে নিয়েছি 2 ভাগ করে, এরপর বাড়াগুলো ফেলে দিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে তৈরি হবে আমের বেগুনি আচার। তো যাই হোক, এদিকে রসুনের কোস্ট খুলে নিয়েছি সরিষা নিয়েছি, পাঁচফোড়ন, সমস্ত মশলাগুলোকে আমি এখন শিলপাটায় পিষে নিব। তো দেখুন, আমি সরিষাও দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি রসুন, সাথে দিয়ে দিচ্ছি 2টা বোম্বাই মরিচ আমার আচারের ফ্লেভারটা সুন্দর করবে এবং ঝাল করবে। তো এই আচারটা খেতে বেশ মজা হয়। তো দেখুন, দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে আমি মশলাটাকে পিষে নেব। আমি এখানে পানির ব্যবহার করব না। আর এই আচারটি টক ঝাল মিষ্টি স্বাদেরই হবে। তো এখানে আমি সব কিছু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটা আম নেবেন তার থেকে সেই অনুসারে সমস্ত মশলা নিয়ে নেবেন। তো আমি এগুলোকে সুন্দর করে পিষে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার মশলা পেশা। এইদিকে কেটে রাখা আমগুলোকে আমি এখন মেখে নিব। আমগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, এগুলো কিন্তু পানিতে ভেজানোর দরকার নেই। এরকম শুকনো আমগুলোকে বাটা মশলা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিব। আমি ওই মশলা থেকে কিছু পরিমাণ মশলা রেখে দিয়েছি আর কিছু দিয়ে মেখে নিব। তো দেখুন, আমি আরও দিয়ে দিয়েছি সরিষার তেল। এগুলো দিয়ে আমি কাঁচা আমগুলোকে ভালোভাবে মেখে নিছি। দেখুন, মাশাআল্লাহ মাখানো হয়ে গেছে, কত সুন্দর কালারটাও চলে আসছে। এখন এগুলোকে আমি রোদে শুকাতে দেব। তো এগুলোকে আমি দিয়ে দিচ্ছি শুকানোর জন্য। গুছানো হয়ে গেছে। তো এদিকে আমি আরও দেখুন সুপারির খোলে নিয়ে নিয়েছি, কারণ সুপারির খোলে আম শুকাতে দিলে বা যে কোনো জিনিস শুকাতে দিলে গ্রামের মানুষ আসলে মনে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই আমি কিন্তু আমগুলোকে সুপারি খোলেও দিয়ে দিয়েছি কিছু। তো সমস্ত আমগুলো যে গুছানোর পর আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর অবশ্যই দেখুন, এই যে আমি কিছু এখানে বোম্বাই মরিচও রোদে দিয়েছি অন্য আচারের জন্য। তো দেখুন, আমি একদিন রোদ দেওয়ার পর আমগুলো এরকম হয়ে গেছে। তো রোদ ছিল না, তাই আম নষ্ট হয়ে যাবে, এজন্য আমি আজকে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও একদিন রোদ দিয়ে নিতে পারবেন। এদিকে সমস্ত মশলা গুছিয়ে নিয়েছি আমের আচার তৈরির জন্য। আম, সরিষার তেল, ভিনেগার, রসুন ছেঁচে নিয়েছি, এরপর অন্য মশলা বেটে নিয়েছি, চিনি নিয়েছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, সরিষার তেল আচারটি তৈরির জন্য। এভাবে আচারটি তৈরি করলে অবশ্যই আচারটি খেতে বেশ মজা হবে। তো দেখুন, কিছু রসুন ছেঁচে নিয়েছিলাম, সেগুলোকে আগে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি বর্ণ করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, এলাচি, দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি বাটা সেই মশলা, পাঁচফোড়ন, সরিষা, বোম্বাই মরিচ, রসুন, সমস্ত বাটা মশলাগুলোকে আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আবারও তেজপাতা। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই আমের আচারটা কিন্তু খেতে বেশ মজা হয়, একটু শক্ত থাকে, ভালোই লাগে। তো আশা করি আপনারা এই আচারের রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত মশলার উপরে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ সমস্ত আমগুলো দেওয়া হয়ে গেছে এবং নাড়াচাড়া করে নিচ্ছি। তো কালারটাও চলে আসবে। আর এই আচারটা কিন্তু একবার বানিয়ে খেতে পারলে দেখবেন। দেখুন, আমি কিন্তু ভিনেগার দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এখানে আমি যেহেতু 1 কেজির থেকেও বেশি আম নিয়ে নিয়েছি, এখানে আমি চিনিও 1/2 কেজির থেকে একটু বেশি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি আলতোভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমগুলোকে, যাতে চিনিটা নিচে লেগে না যায়।
তো দেখুন আমের আচারের কালার চলে আসছে। এদিকে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটি উঠিয়ে দিলাম। দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখুন এরপর আমি পরবর্তীতে আবারও কিছু পরিমাণ চিনি দিয়েছি। আমি একত্রে সব চিনি দিইনি, অল্প অল্প করে দিয়ে দিয়েছি চিনিগুলো। তো এভাবে এরপর দিয়ে দিয়েছি আমি পাঁচফোড়নের শুকনো ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আচারটি যখন হয়ে আসছে তার কিছুক্ষণ আগে আমি এগুলো দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর থাকে, এবং ঝাল মিষ্টি এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো দেখুন আচার প্রায় শেষ পর্যায়ে তৈরির। দেখুন যেরকম কালার সেরকম খেতে লোভনীয়। তো আচারটি আমি তৈরি করেছিলাম, দুঃখের বিষয় আমার কারেন্টটা চলে গেছিলো, তো একটু এরকম হয়েছে। তো দেখুন আচারটি যেরকম দেখতে, খেতেও বেশ মজাদার। এই যে তৈরি হয়ে গেল আমার আমের আচার, আম দিয়ে বেগুন আচার। তো অবশ্যই আপনারা এভাবে বাড়িতে বাসায় এই আম দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এই আমগুলো কিন্তু শক্ত হয়ে গেছে বাড়া, তখন আমি কেটে বানিয়েছি। এই অবস্থায় বানালে আমের আচারটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো দেখুন কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন মাশাআল্লাহ আমের আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।